বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরানো দিন ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে জিয়াউর রহমান মুক্তির মশাল হয়ে জ্বলে উঠেছিলেন ব্যারাক থেকে সাধারণের অন্তরে। তবে বিগত আওয়ামী লীগ সরকার এই দিনটাকে মুছে ফেলতে চেয়েছিল। তাই নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানেন না জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ব্যাপারটা কি, বা কি ঘটেছিল সেদিনে, অথবা কেন এই দিনটি জাতির জীবনের এক গৌরবময় অধ্যায়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কে জানতে হলে ফিরে যেতে হবে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর। সেদিন ভোরে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তার বিশ্বস্ত অংশীদারদের সঙ্গে মিলিত হয়ে গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা নিয়ন্ত্রণে নেয়, যেমন সেনাবাহিনীর ব্রিগেড, বিমান বাহিনী সহ রাজধানীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অল্প সময়ের জন্য হলেও সেনাবাহিনীর নিয়ন্ত্রণ খালেদ মোশাররফের হাতে চলে যায় এবং তিনি নিজেকে মেজর জেনারেল ও সেনা প্রধান দাবি করেন। অন্যদিকে তিনি জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন। ঠিক তার ৪ দিন পর ৭ই নভেম্বর রাতে ঘটে যায় আরেকটি বিপ্লব। সিপাহী ও জনতা এক কাতারে এসে দ্রুত কার্যকর বিক্ষোভ ও কার্যক্রম আয়োজন করেন। ওই বিপ্লবের মাধ্যমে খালেদ মোশাররফের নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনী নত স্বীকার করে। অন্যদিকে জিয়াউর রহমান মুক্ত হন। বিশ্লেষকদের মতে তখন সেনাবাহিনীর প্রায় ৯০ থেকে ৯৫% অংশই জিয়াউর রহমানকে সমর্থন দেন এবং তাকে সেনা প্রধান হিসেবে মেনে নেন। এই বিপ্লবের ফলে দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। স্বাধীনতার পর আওয়ামী লীগ শাসনের অরাজকতা, রক্ষী বাহিনীর নির্যাতন, দুর্ভিক্ষ, আইন শৃঙ্খলার চরম অবনতি এবং রাষ্ট্রপতি হত্যার পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশ যখন গভীর সংকটে নিমজ্জিত ছিল, তখনই ৭ই নভেম্বরের বিপ্লব জাতিকে নতুন আশা ও দিক নির্দেশনা দিয়েছিল। ওই বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান নতুনভাবে নেতৃত্বে আসেন এবং দেশের রাজনৈতিক স্থিতি, গণতন্ত্র ও উন্নয়নের পথে যাত্রা শুরু করেন। তার নেতৃত্বে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়, গণতন্ত্রের চর্চা আবারও শুরু হয়, কৃষি ও অর্থনীতিতে আত্মনির্ভরশীলতার ভিত্তি গড়ে ওঠে, নারী পুনর্বাসন, বৈদেশিক কর্মসংস্থান, খাল খনন, তৈরি পোশাক শিল্প ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিকাশে জিয়াউর রহমানের ভূমিকা ছিল অবিস্মরণীয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি বাংলাদেশকে মর্যাদা স্থানে প্রতিষ্ঠিত করেন। এই দিনটি কেবল একটি সামরিক বা রাজনৈতিক ঘটনা নয়, বরং জাতীয় ঐক্য, স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষার প্রতীক। নাভিদ হাসান, সোনালী নিউজ।